সুদানে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় ৪৩ জন বাংলাদেশি সেনা সদস্য রক্ষা পেয়েছে এমন তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বলা হয়, সুদানি সন্ত্রাসী গোষ্ঠীর সাথে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত বাংলাদেশ সৈন্যদের সাথে তুমুল লড়াই হয়। এতে পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশ সৈন্যদের উদ্ধার করে। ছড়িয়ে পড়া এসব তথ্যকে মিথ্যা ও গুজব বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ ডিসেম্বর সেনাবাহিনী ভেরিফাইড ফেসবুক পেজে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়া কিছু পোস্টের স্ক্রিনশট প্রকাশ করে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর। সেখানে একাধিক ফেসবুক আইডি ও পেজে পোস্ট করা স্ক্রিনশট দেওয়া হয়। এর আগে ১৩ ডিসেম্বর সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে যাওয়া বাংলাদেশ সেনাবাহিনীর ৬ সদস্য নিহত হন। এই ঘটনায় আহত হন আরও ৮ জন। এই তথ্য নিশ্চিত করে আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এতে বলা হয়, সুদানে আবিতে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮ জন। যুদ্ধ এখনও চলমান রয়েছে। এদিকে বার্তা সংস্থা AFPও জানিয়েছে, সুদানি কোর্দোফান এলাকায় জাতিসংঘের ভবনে হামলা হয়েছে। এই হামলায় ৬ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী ২০২২ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম সিকিউরিটি ফোর্স অব আবিতে বাংলাদেশের একটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে। সুদান ও দক্ষিণ সুদান যৌথভাবে আবি অঞ্চলটি পরিচালনা করে এবং উভয় দেশই এর মালিকানা দাবি করে আসছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।